ঠিক আছে, হয়ে যাবে। কিন্তু কিন্তু বাবা, আমার একটা কথা আছে। কি কথা? এই সন্ন্যাস নেবার কাজটা আমি গোপনে করতে চাই। কেন? মা জানলে কষ্ট পাবেন তাই। এতদিন তোর গর্ভধারিণী মাকে কষ্ট দিসনি? দিয়েছি, তবে এবার আর দিতে চাই না গো। বেশ, শুভ মুহূর্ত এলে তোকে আমি গোপনেই দীক্ষা দেব। এসব কি শুনছি বাবা? তুমি নাকি ওই তোতাপুরী নামের নাগা সাধুটার সঙ্গে মেলামেশা করছো? মন্দিরে কোনো সাধু এলে সে তো ফাঁকে যাবার নয় গো মা, আমি তো যাবই। না, একদম না। সে কি? কেন? যেও না বাবা, দোহাই তোমার। কিন্তু কেন? ওদের পথ শুকনো পথ বাবা। ওরা ওরা ভগবানের সাকার রূপ মানে না। আমি জানি গো। বাবা, বলো মা। বাবা, এই যে তুমি বৈষ্ণব পঞ্চভাবে সাধন সিদ্ধ হলে, মা, ছেলে, সখা, প্রেমিক যেভাবে চাইলে সেভাবেই ভগবানকে পেলে। শাক্ত, দাস্য, সখ্য, যত ভাবে, যত রকম রসে সিক্ত হয়ে নিজেকে টইটুম্বুর করলে, তৃপ্ত হলে। এসব ওদের কাছে মিথ্যে বাবা, ওদের কাছে মিথ্যে। মা, ছেলে, সখা, প্রেমিক যেভাবে চাইলে সেভাবেই ভগবানকে পেলে। শাক্ত, দাস্য, সখ্য, যত ভাবে, যত রকম রসে সিক্ত হয়ে নিজেকে টইটুম্বুর করলে, তৃপ্ত হলে। এসব ওদের কাছে মিথ্যে বাবা, ওদের কাছে মিথ্যে। সে আমি জানি মা, সে আমি জানি। ও তোমার আগেকার পাওয়া সব ভাব প্রেম নষ্ট করে দেবে বাবা। তাই কখনো হয় মা? শুকনো খাবার খেলে সে কি রসের খাবার খেতে পারে না? আমি তো তার সঙ্গে কথা বলেছি। ওর পথ, ওর পথ, দেখেই আসি না কি আছে সে পথে। কিছু নেই বাবা। তাই কখনো হয় মা? আমি বুঝতে পারি না মা, আপন ভগবত ভক্তিতে তুমি এমন অসামান্য অসাধারণ দেবী হয়েও কেন অন্যের পথ সইতে পারো না? বাবা, বেদান্তের যে নির্বিকল্প অবস্থাকে তুমি শুষ্ক মার্গ বলে বলছো, সে তো আসলে পরাভক্তি লাভের প্রথম সিঁড়ি। কারণ ওভাবে ভগবানকে হেতু শূন্য হয়ে ভক্তিপ্রেম জানাবার কথা আছে, যা শুধু শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মারাম মানুষরাই পারেন। তুমি আমাকে এখনো বোঝনি মা। এতদিন দ্বৈত ভাব অবলম্বন করে ঈশ্বরকে চেয়েছি, পেয়েছিও, কিন্তু সেভাবে জ্ঞানে হোক অজ্ঞানে হোক জগৎ অন্তর্গত জাগতিক সম্পর্কের বোধ কাজ করেছে। ভগবান মা, পুত্র, বন্ধু হয়েছেন, কিন্তু কিন্তু সেসব তো জাগতিক বোধ মা। এবার জগৎ পূর্ব জগৎ কারণকে চিনতে চাওয়া এ এক অন্য স্তর মা। আমাকে আমাকে তুমি আটকাবার চেষ্টা করো না। আমি মনস্থির করে ফেলেছি। শোনো বাবা, শোনো, ওই তোতা তোমার কে হয় আমি জানি না, কিন্তু তুমি ভুলে যেও না আমি তোমার গুরু। ভুলে যাও মা, ভুলে যাও। এখন তুমি একজন প্রেমিক সাধিকা, তাতে জগতেরও মঙ্গল, তোমারও মঙ্গল। এসব কি বলছো বাবা? তবে কি আমি
জগতের অমঙ্গল টেনে আনছি? ইচ্ছে করে নিশ্চয়ই টেনে আনছো না, কিন্তু আসছে। তুমি চিন্তা করো না মা, শেষটা আমি দেখব। আমি আমি সমস্ত অমঙ্গল রদ করব মা, রদ করব। কি হবে বড় বাবু? বৈদান্তিক সাধু? তাই তো শুনলাম। বাবা দীক্ষা নেবেন? সেই রকমই খবর। ভাবছি। কি ভাবছেন বড় বাবু? ভাবছি আর কি কি বাকি থাকছে। এরকম ঈশ্বরাবিষ্ট মানুষ তো আমি দুটো দেখিনি। একবার ভগবানের নাম কানের মধ্যে বাজলেই হলো। কিন্তু আমার চিন্তা অন্যখানে। আবার নতুন করে দীক্ষা নেওয়া মানে নতুন করে মন্ত্র, নতুন করে সাধনা। এত ঠাকুরের শরীরে সইবে তো? না না, ভেবে দেখুন, সেই ছোটবেলা থেকে কম ধকল তো করছেন না ওই নিজের রক্ত মাংসের খাঁচাটার উপর। তেমন হলে আটকানোর ব্যবস্থা করতে হবে। আটকানো? কে আটকাবে? কে তাকে মানা করবে? মধুর কি বলছে? সেই বাবুকে বলেছিলাম। উনি উনি বললেন যে ঠাকুরকে একবার তালুক লিখে দেওয়ার ব্যাপারে কি সব হয়েছিল বিপত্তি, উনি আর ও পথে যাবেন না। এও তো একাঙ্গী হওয়া। দ্বৈত সাধনের যত রকম সাধনা আছে, তার মধ্যে ওই রাধা ভাবে, কৃষ্ণ প্রেমে, মধুর ভাবে সাধনাই হলো দ্বৈত সাধনার শেষ ধাপ, অদ্বৈত সাধনার আগে। তো ধাপে ধাপে এগোতে হবে তো, নাকি বলো? হ্যাঁ, বল বল, তুই বল, তুই বল। এই মধুর ভাবকে আঁকড়ে ধরে থাকলেই ওই তুমি অদ্বৈত ভাবের ছোঁয়াটুকু পাবে। সেই জন্যেই তো রাধা স্তব করছিলুম গো, সেই জন্যই তো তাকে সন্তুষ্ট করছিলুম। আমি বুঝেছি। তা কবে থেকে শুরু করবি? আজই। আজ? যেটাই মা জানেন? না গো, মাকে এখনো বলিনি গো। বলবি নে? ধীরা